যারা হলো আপনার সামনে আপনার গুণগান করবে আর পিছনে গেলে কাটি মারবে, তো তাদেরকে আসলে কি বলা যায়? তাদেরকে আসলে ইঁদুরমুখী বলা যায়। তো তাদের কাজই হচ্ছে অন্যের দোষ দ্বারা নিজেদের দোষ না দেখা, একজনের গোপন জিনিস আরেকজনের কাছে প্রকাশ করা বা বিভিন্ন ধরনের ছক কষে হচ্ছে তাদের কাজ। তো তাদের নাম কিন্তু এর জন্য নতুন করে দেওয়া হয়েছে ইঁদুরমুখী। তো আজকে আমরা ভিডিওটিতে থাকছি, তো দেখতে পাচ্ছি আজকে আমরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতিয়া। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন ধরে রান্নার ভিডিও দেওয়া হয় না, তা ভাবলাম আজকে রান্নার ভিডিও দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা রান্না করব গরুর পা। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি পেঁয়াজটা তেল দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো এর মধ্যে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আসলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার সামনে আপনার গুণগান করবে, পিছনে আপনার কাঠি করবে, মানে পিছনে আপনার বদনাম করবে। তো এসব মানুষদেরকে আসলে কি বলা যায়? এসব মানুষদেরকে আসলে ইঁদুরমুখী বলা যায়। তো ইঁদুরমুখীদেরকে মাঝে মাঝে একটু তবলা বাজাতে হবে, নাহলে কিন্তু ইঁদুরমুখীরা বেশি সাহস বেড়ে যায়। তো আর কি, তো কীভাবে তবলা বাজাবে? কারণ এরা কখনো মানুষ হবার মতন নয়। তো ওদেরকে সামনাসামনি কথা বলে দেওয়াটাই উচিত, নয়তো ওনারা সাহস আরও বেড়ে যায়। যত আপনি চুপ থাকবেন তত আপনাকে চেপে ধরবে, এটাই পৃথিবীর নিয়ম। আসলে একটা কথায় আছে, চোর যার রাজ্য তার। আসলে এই যুগে চুপ করে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না আমি মনে করি। কারণ জীবনে অনেক চুপ থেকেছি, অনেক কথা সহ্য করেছি, এখন থেকে আর সহ্য করব না। এটাই আমার মানে এটাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আর চুপ থাকবো না। কেন থাকবো? অন্যের কথা কেন শুনবো? যেটা নিজে না করে, অন্যায় না করে কেন অন্যায়ের দোষ আমি মাথায় নেব? তো ঠিক এরকমই ইঁদুরমুখীদের কাজটাই এটা, যে আপনার দোষ না থাকলেও দোষটা আপনার মাথায় ধরিয়ে দিবে। তো তাদেরকে মন চায় আমরা গুটাগুটি করে তাদের জীবনটা তেজপাতা করে দিই, দেখেন। তো এইভাবে যদি ঘুরতে পারতাম, মনে রাগটা কমতো ইঁদুরমুখীগুলোরে, যে একদম মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে বাটা যদি দিতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি হইতো। তো আজকে রান্নার মাধ্যমে এটা তুলে ধরছে যে ঠিক এদেরকে এইভাবে পানিশমেন্ট দেওয়া উচিত। আসলে তারা কোনোদিন কারো ভালো চাবে না, এটাই সত্য কথা। তো যে দেখো এখন আমি মাংসগুলো দিয়ে করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু হাড় নাড়তে একটু কষ্ট হয়, তো আমি মোবাইল দেখে আগে নেড়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো, যেহেতু এটা হাড়টা নয়তো সহজে কিন্তু সিদ্ধ হবে না। তো সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমাকে কুকারে দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের রান্নাটা কেমন হচ্ছে, আশা করি আমাদেরকে কমেন্টে জানাবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এখন ঢেকে দেব। কিছুক্ষণ একটু কষানোর পর এখন আমি দেখছিলাম একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা ঢাকনা কিন্তু আমি এখন লাগিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। দেখো যে দেখতে পাচ্ছ ভালো করে এটা নিচে দিয়ে ফুটছে, আর ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ এটা হাড় সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এই যে দেখো মোটামুটি এটার কালারটা অনেকটা চেঞ্জ, মানে কুকের মতন হয়ে আসছে, মানে কুক হয়ে যাচ্ছে। তো আর কি, আচ্ছা কার কার আমার মতো গরুর পা খেতে ভালো লাগে? আর হ্যাঁ, এখানে আমি আলু দিচ্ছি। অনেকে বলবেন যে গরুর পায়ের সাথে আবার আলু দেয়। ভাই রে ভাই, কী করবো বলেন? বাচ্চা আছে ছোটো করে, আলু ছাড়া ভাত খেতেই চায় না। তো তাদের জন্য তো আলাদা করে রান্না করা সম্ভব না। তো এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর এই যে কুকারে বসিয়ে দিয়েছি। তো আমি দেখিয়ে নিচ্ছিলাম যে দেখো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আসলে রান্না করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। সো এখানে ভিডিওতে আসলে এত লং টাইম দেখানো হয় না। সবসময় আমরা একটু করি, তারপর আমরা ফিনিশিংটা এভাবে আনি। তো দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখছিলাম আলুগুলো ঠিক হয়েছে কিনা। তারপর আমি কড়াইতে ঢেলে ঝোলটা যেহেতু বেশি ছিলাম, ঝোলটা কমানোর চেষ্টা করছি। আর এই দেখো আমাদের রান্নার ফুল লুক। আর লাস্টে কিন্তু জিরা গুঁড়ো দিব। আসলে ভিডিওটা মানে এত কিছু তোলা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর খুবই একটু মরিচ বেশি দিয়েছিলাম, একটু যেহেতু এটা হাড়, একটু ঝাল না হলে কিন্তু কখনোই ভালো লাগবে না। হাড় ঝালেই কিন্তু অনেক মজা হয়। দেখো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি ঝোলটা দেখছিলাম যে ঝাল হয়েছে কিনা বা আমার ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা। অবশ্যই লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে। এই যে দেখো আমাদের রান্নাটা প্রায় শেষ, আর খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আর এটা যেহেতু মানে গরুর পা, একটু টাইম নিয়ে আপনাদের রান্না করতে হবে, নাহলে কুক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা হাড়ের মধ্যে কিন্তু গ্যালু ছিল, দেখাই যাচ্ছে একদম ভরপুর ছিল, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমাদের রান্নাটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর খুবই মজা হয়েছে, ঝোলটাও খুব আঠালো হয়েছে। যখন আপনি পেঁয়াজটা একটু বেশি দিবেন এমনি আঠালো হবে। আর একটু নাড়াচাড়ার মধ্যে রাখলে, এই যে দেখো এখন কালারটা দেখে বললো কেমন হয়েছে। আর লোভ লাগলে ভাই আমার দোষ নাই। হ্যাঁ, আর ইঁদুরমুখীদের জন্য আজকে গরুর পা দিলাম। তো কী আর করার, আমার পায়ে তো কামড় দিতে পারবে না, নেই গরুর পায়ে কামড় দিয়ে, আর মনের রাগটা ঠান্ডা কর। তো এইটা আমাদের ইঁদুরমুখীদের জন্য একটা কথা। তো
তো যারা আমাদের আশেপাশে আছেন তাদেরকে আর কি এইভাবেই হচ্ছে শিক্ষা দিতে হবে। তো দেখো এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো কি আর করা, ঈদের মুখের জন্য শুভকামনা। গরুর পায়ে কামড় দিয়ে দাঁত ভাঙলে ভাই আমার দোষ নাই। তো ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।